একটি আইটি সেক্টরের 4 বন্ধু তারা একসাথে চলাফেরা করতো। তো একদিনকে হঠাৎ করে তার একটি বন্ধু এসে বলল যে আমার একটা বড় জায়গায় জব এসেছে এবং আমি সেখানে জয়েন করব। এবং এই খবর শুনে প্রত্যেকেরই একটু মুখটা যেন শুকিয়ে গেল। প্রথমে বলল যে এখানে তো ভালোই স্যালারি, ওখানে জয়েন করবি কেন? তোর কি আসতে যেতে অসুবিধা হচ্ছে, নাকি অন্যরকম প্রবলেম হচ্ছে, নাকি তোর এখানেতে কাজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে? যখন বন্ধুটা জানালো না, আমি যেখানেতে জয়েন করবো সেখানে 1,20,000 টাকা স্যালারি, এখানে তো মাত্র 40,000 টাকা স্যালারি দিচ্ছে, তো আমি ভাবছি ওই জবটা জয়েন করবো। যখনই খবরটা শুনলো তখন বন্ধুরা খুশি হওয়ার জায়গায় কেন যেন দুঃখেতে জড়িয়ে পড়লো। কেন? আপনি যখনই ভালো কাজ করবেন দেখবেন যে আপনি অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন না, কিন্তু যদি আপনি একটা কাজ খারাপ করেন আপনার দিকে আঙুল তোলার মতো লোক পৃথিবীতে হাজার হাজার থাকবে। এবং যখন আমাদের কনফিডেন্স লো হয়ে যায় তখন আমাদেরকে কনফিডেন্স স্ট্রং করার জন্য কেউ আমাকে হেল্প করে না। এবং যখন আমাদের সময় খারাপ থাকে তখন আমাদের পৃথিবীতে কোনো মানুষটা হয়তো পাশে এসে দাঁড়ায় না নিজের তাগিদে। খুব কম মানুষ আছে এমন যারা দাঁড়ায় না এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়ায় না, যারা আমাদেরকে একটুখানি সেই কনফিডেন্স লুজ যে অবস্থাটা আছে সেখান থেকে একটুখানি আমাদেরকে হাত ধরে টেনে তুলবে। অ্যাকচুয়ালি এটাই বাস্তব। আপনি যতদিন পৃথিবীতে আছেন আপনি জেনে রাখবেন যে আপনাকে আপনার পায়েতেই চলতে হবে, কেউ আপনার হয়ে হেঁটে দেবে না। এটাই বাস্তব, এটাই ঠিক। এবং আপনি যখন সকালবেলা হাঁটেন প্রবল রোদের মধ্যে, আপনার সাথে আপনার ছায়াটাই থাকে, ঠিক সেই রকম। অর্থাৎ আপনার সাথে আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকবে, এর থেকে বেশি কেউ আসবে না। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছি সেই বিষয়টা লাইফের খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং আমাদের যে কনফিডেন্স আমরা বারবার হারিয়ে ফেলি, বারবার আমরা কনফিডেন্স হারিয়ে ফেলার পরে নিজেদেরকে বিভিন্ন রকম দোষ দিতে থাকি এবং তার সাথে সাথে আমরা উপরওয়ালাকেও দোষ দিতে থাকি যে আমরা সমস্ত দায়ভারটা চাপিয়ে দিই অন্য মানুষের উপর। এটা অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এটা ডিফেন্স মেকানিজম এক ধরনের, যেখানে আমরা চেষ্টা করি অন্যের উপরে দায়টা চাপিয়ে দেওয়া। একদিনকে এক মাস্টারমশাই স্কুলেতে এসেছে ক্লাসেতে। তো ক্লাসেতে আসার পরে বাচ্চাদের যখন ক্লাস করানো শুরু করেছে তখন বাচ্চারা তো চেল্লামিল্লি করছে, যেমন করে খেলাধুলা করছে, তো কনসেন্ট্রেট করতে পারছে না মাস্টারমশাই। তো হঠাৎ করে মাস্টারমশাই বলে দিল, চলো আজকে আমরা না একটা অন্য জিনিস শিখবো, অন্য জিনিস জানবো। তো যখন বললো ব্যাপারটা তখন বাচ্চারা একটুখানি বেশ সচেতন হয়ে সেই দিকে দেখার চেষ্টা করছে যে কি জিনিস জানবো। তো টিচার কি করেছে, একটা ম্যাথ চালু করেছে, স্টার্ট করেছে, বোর্ডেতে লিখেছে অঙ্ক ম্যাথটা। তো ম্যাথ লেখার পরে টিচার কি করেছে, ফার্স্ট যে লাইনটা ছিল ফার্স্ট লাইনেতে 9-এর জায়গায় 7 লিখে ফেলেছে। যখনই ঘুরেছে যে স্টুডেন্টরা ছিল তারা হাসছে, কেউ কেউ ইঙ্গিত করার চেষ্টা করছে। তো স্যার বলছে যে আমি এটা ইচ্ছা করেই লিখেছি এবং এটা বোঝানোর জন্য যে তোমরা এরপরে তোমাদের প্রফেশনাল লাইফেতে যাবে, সেই প্রফেশনাল লাইফেতে এইরকম একটা ছোট ভুলকে কিন্তু সবাই দেখবে, হাসবে এবং তোমাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি সেখানেতে সেই বিষয়টাকে পজিটিভ ভাবে নাও তুমি সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু যদি তুমি নেগেটিভ ভাবে নাও সেই বিষয়টা কিন্তু তোমার মস্তিষ্কেতে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো তোমাকে ডিসাইড করতে হবে তুমি বিষয়টাকে কিভাবে নেবে। যখন দেখা যায় যে কোনো বন্ধু খুব ভালো চাকরি পেয়েছে এবং সে যখন এসে শেয়ার করে, বাকি বন্ধুরা গোপনেতে আলোচনা করছে, আরে ওর ট্যালেন্ট নেই, কোনো জায়গা থেকে নিশ্চয়ই লিঙ্ক করেছে তারপরে সেখান থেকে চাকরি পেয়েছে, এই কাজের মতো তো যোগ্যতা তার নেই, এবং সে চাকরিটা পেয়ে গেছে। কেউ একজন বলছে না না, আমি তো দেখলাম যে সেদিনকে অটো করে যাচ্ছে। তো বলছে অটো করে যাচ্ছে তো কি হয়েছে? বলছে না, ও বলছিল না লাখ টাকার উপরে স্যালারি। কারোর যদি লাখ টাকার উপরে স্যালারি হয়, সেই যদি অটো করে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাতে প্রবলেম কোথায় আছে? কিন্তু আমরা সেগুলো ডিসকাস করি, আলোচনা করি। এই আলোচনাগুলো আপনি আপনার আশেপাশে পাবেন এবং আপনার লাইফেতে এই বিষয়গুলো ঘটবে। আপনার নিজের পরিবারের কিছু মানুষই হয়তো দেখা যাবে আলোচনা করছে, আপনার আশেপাশের লোক আলোচনা করবে, এটা করবে। আর যদি কোনো কারণে সেই ছেলেটির জবটা চলে যায় তাহলে আবার তারা আলোচনা করবে, দেখেছিস আমি বললাম না ওর ট্যালেন্ট নেই, হয়তো কাজ পেয়েছিল তাড়িয়ে দিয়েছে, ট্যালেন্ট নেই তো, আর এখানে ভালো ছিল কোনো রকমে চলছিল তা না, ও আর বেশি বাড়াবাড়ি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি যে কি বিষয়টা ঘটেছে সেই দিকে আমরা
মনোযোগ দিই না, সেই বিষয়টা জানার চেষ্টা করি না, আমরা দূর থেকে ভাবার চেষ্টা করি, গেস করি। আমাদের থটসগুলোর সঙ্গে আমরা এইভাবে করি যে আমরা একটা বিহেভিয়ার বদলে ফেলি, ক্রিটিসাইজ করার বিহেভিয়ার আমরা একটা তৈরি করি। তার জায়গায় যদি পজিটিভ কিছু বিহেভিয়ার তৈরি করা যায় সেই দিকে আমরা ফোকাস দিই না, আমরা তৈরি করি কি কিছু নেগেটিভ বিহেভিয়ার। তো পজিটিভ বিহেভিয়ার তৈরি করা যেতে পারে সেখানেতে, কিন্তু সেখানেতে আমরা সেটার দিকে ফোকাস দিই না। তো আমাদের লাইফটা যে খুবভাবে আপনি যেটা ভাবছেন যে খুব সিম্পলভাবে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না, কোনো রকম প্রবলেম থাকবে না যে জীবনেতে, এটা হতে পারে না। আপনার যদি প্রবলেম থেকে থাকে, আপনার দায়িত্ব সেই প্রবলেমটা সলভ করা, আপনার দায়িত্ব নিজের কনফিডেন্স নিজে ধরে রাখার, আপনার দায়িত্ব এই জীবনেতে কি কি প্ল্যানিং করবেন এবং ফিউচার নিয়ে কিভাবে প্ল্যানিং করবেন সমস্তটাই আপনার উপরে নির্ভর করছে, তাকে আপনি কিভাবে রেজাল্ট দেবেন, সেই প্ল্যানিংটাকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন। আপনাকে কেউ হেল্প করতে আসবে না, এটাই পৃথিবীর সবথেকে বাস্তব। এটাকে যদি আপনি মেনে নেন, এটাকে যদি আপনি স্বীকার করেন, এটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে একমাত্র আপনি আপনার জায়গা থেকে স্ট্রং থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি উইক হয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমাদের মানুষ হিসাবে আমাদের কিছু ক্যারেক্টার আপনি আশপাশে লক্ষ্য করবেন যে কি ধরনের ক্যারেক্টার আমাদের আস্তে আস্তে গ্রো হচ্ছে। আমরা নিজেরা কিছু করি চাই না করি, কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করতে বেশ ভালোবাসি। আর যদি সমালোচনা করার অভ্যাস একবার আপনি শুরু করে দেন, তাহলে কিন্তু সমস্ত জায়গাটাই নেগেটিভ মনে হবে, নেগেটিভ বিষয়গুলো কিন্তু আপনি দেখতে শুরু করবেন। তাই সমালোচনা না করে নিজের ব্যাপারে নিজেকে নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় সেটা চিন্তা করুন। আপনি চিন্তা করুন যে প্রতিদিন আমি নিজেকে 1% করে ডেভেলপ করব, 1% করে আমি নিজেকে উন্নত করব। আমার যে সামনের সমস্যাগুলো আছে আমি নিজে 1% করে নিজেকে শক্ত সামর্থ্য করে তুলব, যাতে প্রত্যেক দিনের যে সমস্যাগুলো আছে আমি বেটারভাবে তার সমাধান করতে পারি। আমাদের জীবনের সমস্যার সমাধান করাটাই আমাদের জীবন, এছাড়া কোনো জীবনের আলাদা সংজ্ঞা নেই। আপনি যদি সমস্যা যতদিন সমাধান করতে পারবেন, যতদিন আপনি ভাববেন যে আপনার সমস্যা থাকবে এবং তাকে আপনি ইজিলি সমাধান করে নেবেন এবং লাইফকে আপনি এনজয় করার জন্য প্রস্তুত, এবং আপনার যে সমস্যাগুলো আছে তাকে ওভারকাম করার জন্য প্রস্তুত, আপনি ততদিন ভালো থাকবেন, না হলে আপনি ভালো থাকবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।